শিব চতুর্দশী উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা মেয়র দীপক মজুমদারের। মহাশিব চতুর্দশী উপলক্ষে সোমবার আগরতলা রামপুর স্থিত শিব শনি কালী মন্দিরে গিয়ে উপোস করা শিব ভক্তদের হাতে ফল মিষ্টি তুলে দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন 15 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। তার পাশাপাশি সোমবার মহাশিব চতুর্দশীর পুণ্যতিথিতে আগরতলা মহাবীর ক্লাবের বহু বছর প্রাচীন সার্বজনীন কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো মেয়র দীপক মজুমদারের হাত ধরে। সেখানে উপস্থিত ছিলেন কর্পোরেটর নিতু দে গুহ, আগরতলা রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রামপুর বাঙালির শিব কালী মন্দিরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মাধ্যমে করা হচ্ছে। কাল রাত থেকে যখন ঘন্টা শুরু হয়েছে শিব চতুর্দশী থেকে পূজা অর্চনা চলছে এবং দীর্ঘ লাইন এবং তাদের অনেক রাত ছিল, আজকে সারাদিন থাকবে। তো বলবো যে এটা অনেক পুরাতন কালীবাড়ি শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, অনেক পুরাতন, এটা একটা ঐতিহ্য আছে। তো ধর্মপাল শুধু এই এলাকাটা বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ পুজো দিতে আসেন, পুজো অর্চনা করতে আসেন, ভালো লাগে। এবং আমাদের কর্পোরেটর যিনি আছেন এই ওয়ার্ড যিনি ওয়ার্ডের কর্পোরেটর এবং আমাদের মন্দির সভাপতি কৃষ্ণনন্দা যারা লোকাল আছে তাদের সবার উদ্যোগ নিয়ে কিন্তু এই অনুষ্ঠানটা করা হয়। এবং যাতে যারা শিব ভক্তরা মাথা জল দিতে যাবেন বা পুজো করতে আসবেন যাতে এরকম কিছু অসুবিধা না হয় তাদের জন্য ব্যবস্থা করা। এবং যারা ব্রত রেখেছেন, উপবাস থেকে শিব পুজো অর্চনা করছেন, তারা পুজো দেওয়ার পর যাতে তাদেরকে ফল মিষ্টি জল সব দেওয়া হচ্ছে। এটা প্রতি বছরই দেওয়া হয়। এবারও নিবাসবাবু সে উদ্যোগ গ্রহণ করেছে, আমাদের মানুষ সহযোগিতা করছে এবং এলাকার তারা সবাই সহযোগিতা দিয়েছে এবং অভিভাবকরা বিপুল পরিমাণে তারা উৎসব উদ্যোগের সঙ্গে তারা কিন্তু সবাইকে সহযোগিতা করছে। আমার খুব ভালো লাগছে যে আমি রামনগর বিধায়ক হিসেবে আমি যারা উদ্যোগ গ্রহণ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ভগবান শিবের কাছে বাবা মহাদেবের কাছে